নমস্কার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টক ডাল বা আম ডালের রেসিপি। বন্ধুরা, এই গরমের সময় এই রকম টক ডাল হলে ভাতের প্রথম পাতে দুর্দান্ত লাগে। এর সঙ্গে একটু আলু ভাতে বা আলু ভাজা হলে পুরো খাওয়াটাই জমে যায়। তার জন্য এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল আর একটা আম। এখন বাজারে আম কিন্তু উঠে গেছে, আর আমি মুসুর ডাল দিয়েই আজকের আম ডালটা বানিয়ে দেখাবো। অনেকেই এটা মটর ডাল বা মুগ ডাল দিয়ে করে থাকে। কড়ার মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়। তার মধ্যে প্রথমে আমি ডালটাকে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, কারণ এই ডালের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু নোংরা থাকে। আপনারা অনেকেই আমার থেকে হয়তো খুব ভালোভাবে এই টক ডাল বা আম ডালটা রান্না করে থাকেন, তবে আমি যেভাবে রান্না করি সেইভাবে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডালটাকে বসিয়ে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন একটা হ্যান্ড উইস্কি দিয়ে খুব ভালো করে আমি ডালটাকে ঘুটে নিচ্ছি। বন্ধুরা, মুসুর ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আর মুসুর ডাল কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। তার জন্যে আমি এখানে মুসুর ডাল দিয়ে রান্না করে দেখালাম। তো ঘুটে দিয়ে খুব ভালো করে ডালটাকে ঘুটে দেওয়ার পরে আরও একটু জল দিয়ে দিলাম, কারণ এই টক ডালটা একটু পাতলা হলে খেতে ভীষণ ভালো লাগে। আর এর সঙ্গে যদি আলু ভাতে বা আলু ভাজা হয়, জাস্ট দুপুরের খাওয়া জমে যায়। এখন ডালটাকে আমি অন্য পাত্রে তুলে নেবো। একটু ফুটে উঠলে একটু লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে এটা ফুটে উঠলে আলাদা পাত্রে আমি ঢেলে রাখছি। এই সময়ই লবণ হলুদটা আমি ব্যবহার করলাম। একদম নর্মাল একটা রেসিপি, আমার থেকে আপনারা আরও ভালোভাবে করতে পারেন সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে দিচ্ছি। এখন একটা সেই কড়াটাই ডালটাকে ঢেলে নিয়ে একটু ধুয়ে বসিয়ে দিয়েছি সর্ষের তেল। 2টো শুকনো লঙ্কা নিয়েছি, একটা গোটা আর একটাকে ভেঙে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষে ফোড়ন। বন্ধুরা, আপনারা সর্ষের বদলে কিন্তু এখানে 5 ফোড়ন দিতে পারেন, তবে আমি বলবো সর্ষে ফোড়নটা দিয়ে এই টক ডালটা খেয়ে দেখবেন। আর দিয়ে দিচ্ছি বেশ কিছু কারি পাতা। কারি পাতাটা দিলে খুব সুন্দর একটা স্বাদ বা গন্ধ আসে। এবারে খুব ভালো করে ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেব, যতক্ষণ না সর্ষেগুলো ফেটে ফেটে যায় ততক্ষণ। তারপরে দিয়ে দেব তেলের মধ্যে আমটা। যে আমটা নিয়েছিলাম গোটা, তার হাফ আম ব্যবহার করেছি, কিন্তু আমটা প্রচণ্ড টক ছিল তার জন্যে, কারণ এখানে আমি 100 গ্রাম মতো মুসুর ডাল নিয়েছি, এর থেকে বেশি না। এবারে খুব ভালো করে আমটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। এতে আমটাকে তেলের মধ্যে ভাজলে কারি পাতার যে একটা সুন্দর গন্ধ থাকে আমের মধ্যে খুব ভালোভাবে যায়। তারপরে আমি ডালটাকে উপর দিয়ে ঢেলে দেবো। এইবারে ডালটাকে হাই ফ্লেমে মিনিমাম 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব। এখন বন্ধুরা খুব সুন্দর একটা ডালের গন্ধ বেরোচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারছেন না, তবে এইভাবে একবার ডালটাকে রান্না করে দেখবেন বন্ধুরা। মুসুর ডালটাকে জাস্ট অসাধারণ হয় বন্ধুরা। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টের সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। লবণটা চেক করে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। আর সবার শেষে টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, তবে আপনাদের যদি অপছন্দ হয় দেবেন না, তবে চিনিটা দিয়ে দিলে কিন্তু বন্ধুরা খেতে ভীষণ টেস্টি লাগে। আর আম কিন্তু খুব অল্প সময়েই কিন্তু সিদ্ধ হয়ে যায়। আম সেদ্ধ হয়ে গেছে, আমটাকে ভাঙছি না, কারণ এতটা টক আমটা কি বলবো। এখন আমাদের ডালটা একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, ঠিক এই রকম পাতলা ডালটাকে করতে হবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।